আসসালামু আলাইকুম দাখিল পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। সো আবারও তোমাদেরকে আসমানি ওহি মাদ্রাসায় স্বাগতম। আজকের ক্লাসে তোমাদেরকে পড়াবো ভাইয়া ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটা তোমরা অনেক কঠিন ভাবো যে এটা অনেক উপরের ক্লাসের পড়া, বাট তোমাদেরকে আজকে এটা এমনভাবে পড়াবো যে তোমরা বলবা এত সহজভাবে এর আগে কেউ পড়ায় নাই। সো তুমি একটা জিনিস মাথায় রাখো যে অনেকে তোমাকে বলে না ভাইয়া যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে গেলে তোমাকে অবশ্যই প্যাসেজের মিনিং জানতে হবে, অর্থ জানতে হবে। ভাই তোমাকে আজকে বলে দিলাম, অর্থ না জানলেও তুমি আনসার করে দিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? অর্থ না জানলেও তুমি কি করতে পারবা? আনসার করে দিয়ে আসতে পারবা। জাস্ট একটু তোমার যে বক্সের যে ওয়ার্ডগুলো আছে, বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো থাকে এইগুলো সম্পর্কে, এই বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে না ভাইয়া, এইগুলো সম্পর্কে জাস্ট যদি তোমার একটু ধারণা থাকে তুমি আনসার করে আসতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? ভাইয়ার কথাই তুমি বিশ্বাস রাখো, ক্লাসটা পুরোটা করো। ঠিক আছে? এবং এরকম আরও হেল্পফুল ভিডিও পেতে চাইলে ভাইয়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। সো দেখো ভাইয়া যে তোমাকে কীভাবে পড়ে, এত সহজভাবে কে পড়াবে তোমাকে বলো? দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এখানে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের যে খালি জায়গাগুলো সেগুলোকে পূর্ণ করতে উইথ দ্য ওয়ার্ডস। এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলোকে, এই ওয়ার্ডগুলো দিয়ে বলতেছে উইথ দ্য ওয়ার্ডস, হ্যাঁ এই ওয়ার্ডগুলো দিয়ে ফ্রম দ্য বক্স, এই যে এই বক্স থেকে ওয়ার্ড নিয়ে তোমাকে কি বলতেছে, ওই যে ব্ল্যাঙ্কগুলো আছে ওইখানে তুমি ফিল আপ করতে। ঠিক আছে? তাহলে তারপরে কি বলতেছে দেখো তো, ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস। এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে না ভাইয়া, এই ওয়ার্ডগুলার তুমি তোমার যদি প্রয়োজন হয় তুমি এগুলোর ফর্ম চেঞ্জ করতে পারবে। যেমন ডার্ক আছে, ডার্ককে তুমি নাউন বানাইতে চাইলে ডার্কের সাথে NESS ডার্কনেস ইউজ করতে পারবা। ঠিক আছে? তারপরে তোমার এখানে লার্নিং আছে। ঠিক আছে? লার্নিংকে তুমি ভার্ব বানাইতে চাইলে এই ING কেটে দিয়ে লার্ন বানাইতে পারবা। সো এইগুলোই বলতেছে, বাট তুমি বলতেছে কি তুমি ফর্ম চেঞ্জ করতে পারবা। হ্যাঁ, ভার্ব থেকে তুমি নাউন বানাইতে পারবা, নাউনকে তুমি অ্যাজেক্টিভ বানাইতে পারবা, অ্যাজেক্টিভকে তুমি নাউন বানাইতে পারবা। সো এইগুলোই বলতেছে। ঠিক আছে ভাইয়া? সো এটা মনে রাখবা। কি বলছে, এইখান থেকে তুমি এই বক্স থেকে তুমি ওয়ার্ড নিয়ে তুমি ব্ল্যাঙ্কগুলো ফিল আপ করবা। তারপরে আর কি বলছে, আর বলছে যে এই ওয়ার্ডগুলোর তুমি ফর্ম চেঞ্জ করতে পারবা। তারপরে কি বলতেছে দেখো, ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। বলতেছে তুমি চাইলে একই ওয়ার্ড তুমি প্রয়োজনে তুমি দুইবার ইউজ করতে পারবা। ধরো এক জায়গায় তুমি ফর্ম ইউজ করছো, তার মানে কি ফর্ম কেটে দিবা? কাটতে হবে না ভাইয়া। যদি দেখো যে আরেক জায়গায় ফর্ম বসানো যায় বা ফর্ম বসবে, ওইখানেও তুমি দুই জায়গায় কি বসাতে পারবা। ঠিক আছে? প্রত্যেকটা ওয়ার্ড তোমার প্রয়োজন হলে তুমি দুই জায়গায় বসাতে পারবা। ঠিক আছে? সো এতটুকু ক্লিয়ার। দেখো এটা ঢাকা বোর্ড 2020 সালে আসছে। ঠিক আছে? তুমি 2027 সালের পরীক্ষার্থী, আরও 7 বছর আগে এটা আসছিল। ঠিক আছে? সো এটা কিন্তু বোর্ড কোয়েশ্চেন কিন্তু রিপিট করে বারবার। সো ঢাকা বোর্ড যদি আবার মাদ্রাসা বোর্ডে দিয়ে দেয়, জানো তো ঢাকা বোর্ডের সাথে মাদ্রাসা বোর্ডের একটা কানেকশন আছে। আচ্ছা, তারপরে এখন আমরা প্র্যাকটিসে যাই। হ্যাঁ, বলতেছে যে আমরা প্রথমে কি করব, আমরা যখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করব এগুলোর ক্ষেত্রে সবার প্রথমে আমরা দেখব যে আমাদের বক্সে কী কী ওয়ার্ড আছে। ইন আছে, ইন অর্থ কী ভাইয়া? মধ্যে। ডার্ক অর্থ হচ্ছে ভাইয়া অন্ধকার, দা হচ্ছে একটা আর্টিকেল, ফ্রম অর্থ হচ্ছে থেকে বা হতে, অ্যান অর্থ হচ্ছে একটি, লার্নিং অর্থ হচ্ছে শিক্ষা, ওফেন হচ্ছে ভাই একটা অ্যাডভার্ব, এটা মানে কি প্রায়, ওফেন মানে প্রায়, মিডেস্ট এটা হচ্ছে ভাই একটা নাউন। ঠিক আছে? মিডেস্ট মানে কি হচ্ছে মধ্য অবস্থায়, মানে মাঝখানে বলতেছে। দ্যাট মানে হচ্ছে যা। হ্যাঁ, অর্থী মানে হচ্ছে যোগ্য। অর্থী মানে কি ভাইয়া? অর্থী মানে হচ্ছে যোগ্য, এবং অর্থী হচ্ছে তোমার নাউন। অর্থী কি? অর্থী এটা হচ্ছে নাউন, এটা নতুন ওয়ার্ড তাই না? অর্থী হচ্ছে একটা নাউন। সো আমরা বক্সে যে ওয়ার্ডগুলো আছে সবগুলো আমরা অর্থ জানলাম, মোটামুটি যেগুলো আমরা জানি এগুলো জানলাম, এবং কোনটা কোন ফর্ম এটা আমরা যাচাই করলাম। এখন আসো খেলাটা দেখাই তোমাকে, কিভাবে যে তুমি অর্থ না জেনে, অর্থ জানো না কিন্তু তুমি আনসার করতে পারবে। জানো? এখন দেখো, অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড, এখানে কি অ্যান আইডিয়াল টিচার ইজ ড্যাশ কম্পেয়ার্ড উইথ ড্যাশ আর্টিস্ট। সো ইজ ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইজ কি? ইজ হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে যদি একটা ওয়ার্ড বসলে তাহলে সেটা অ্যাডজেক্টিভ। যদি লিঙ্কিং ভার্বের পরে দুইটা ওয়ার্ড বসে তাহলে সেটা কি? সেটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এখন দেখো তো, লিঙ্কিং ভার্ব ইজের পরে এখানে কয়টা ওয়ার্ড বসছে?
একটা ওয়ার্ড বসছে আর প্রিপোজিশন আসছে, সো আমরা এখানে থেমে যাব। এখানে একটা ওয়ার্ড বসছে আর একটা ঘর খালি রাখছে, তো এই খালি করে কি বসবে বলো তো? অবশ্যই একটা অ্যাডভার্ব বসবে, একটা অ্যাডভার্ব বসবে। আমি কি তোমাকে অর্থ জানতে বলেছি? আমি কি তোমাকে বলছি যে অর্থটা বলো? অর্থ বলতে বলি না, গ্রামাটিক্যাল রুলসের মাধ্যমে সমাধান করে দিছি। তাহলে এখন দেখো তো এখানে অ্যাডভার্ব কয়টা আছে, অ্যাডভার্ব বাই করো। অ্যাডভার্ব ইন কি অ্যাডভার্ব না, ইন অ্যাডভার্ব না। ডার্ক কি অ্যাডভার্ব? নো, এটা অ্যাডভার্ব না। দা কি অ্যাডভার্ব? নো। ফ্রম অ্যাডভার্ব না। অ্যান্ড কি অ্যাডভার্ব? এটাও অ্যাডভার্ব না। লার্নিং কি অ্যাডভার্ব? এটাও অ্যাডভার্ব না। ওফেন এটা অ্যাডভার্ব। মিডেস্ট হচ্ছে অ্যাডভার্ব না। দ্যাট অ্যাডভার্ব না। ওরতেও অ্যাডভার্ব না। জাস্ট একটা অ্যাডভার্ব আছে, সেটা হচ্ছে ওফেন। তাহলে এখানে কি বসাবো ভাইয়া বলো তো? এখানে অবশ্যই ওফেন বসবে। তাহলে উত্তরটা কি হয় দেখো তো? অ্যান আইডিয়াল টিচার ইজ ওফেন কম্পেয়ার্ড উইথ, এখানে দেখো তো উইথ আছে প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন, দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, দুইটা ওয়ার্ড থাকলে কি অ্যাডজেক্টিভ প্লাস প্লাস নাউন। তোমরা অবশ্যই জানো যে ডিটারমিনার কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। ডিটারমিনার কিসের কাজ করে? ডিটারমিনার অ্যাডজেক্টিভের কাজ করে। তাহলে এখানে দেখো তো আমরা কি ডিটারমিনার আনতে পারি? ডিটারমিনার হিসেবে কি আনতে পারি বলো তো? এখানে এ আছে, আমরা জানি এ, ই, আই, ও এবং ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়াল। এই ভাওয়ালের আগে কি আসে? এন আসে, এন আসে, ভাওয়ালের আগে এন আসে। তাহলে আমরা এখানে কি বসাতে পারি বলো তো? এখানে আমরা এন বসাতে পারি, এন বসাতে পারি। তাহলে এন আইডিয়াল টিচার ইজ ওফেন 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 কম্পেয়ার্ড উইথ অ্যান আর্টিস্ট, ঠিক আছে। তারপরে এখানে বলতে পারো তুমি আমাদের প্রথম সেন্টেন্সটা শেষ, তারপরে দ্বিতীয় সেন্টেন্সটা দেখবা। তারপরে বলতেছে হি ইজ কল্ড ড্যাশ আর্টিস্ট অফ এ নেশন। তাহলে এইখানেও সেম, এখানে লিঙ্কিং ভার্বের পরে তুমি দেখো আর্টিস্ট হচ্ছে একটা নাউন, নাউনের আগে কি বসে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসে। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে এখানে আবারও একটা আর্টিকেল আনতে পারি না, ডিটারমিনার আনতে পারি না। হি ইজ কল্ড, হি ইজ কল্ড অ্যান আর্টিস্ট বলতে পারি কিনা বলো? হি ইজ কল্ড অ্যান আর্টিস্ট কি? হি ইজ কল্ড অ্যান আর্টিস্ট অফ এ নেশন। তাকে একটি জাতির স্থপতি হিসেবে ডাকা হয়, একটি জাতির কারিগর, একটি জাতির স্থপতি হিসেবে ডাকা হয়। তারপর হচ্ছে হি ইজ দ্য লাইট অফ ড্যাশ অ্যান্ড মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি। হি ইজ দ্য লাইট অফ, এখানে হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কি যুক্ত হয়? আইএনজি যুক্ত হয়। এখানে কোন ভার্বের সাথে আইএনজি আছে? লার্নিংয়ের সাথে আইএনজি আছে, তো আমরা এখানে নির্দ্বিধায় লার্নিংটা ইউজ করে দেবো, লার্নিং বসবে, ঠিক আছে। ডি নাম্বারে লার্নিং বসবে, কারণ প্রিপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। এখানে জাস্ট একটা ওয়ার্ডই আছে যেটার সাথে ভার্বের বক্সে একটা ওয়ার্ডই আছে যেখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে। তারপরে মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন্স। আচ্ছা, এখানে হচ্ছে মেক্স দ্য ইলিটারেট পিপল ড্যাশ সিটিজেন্স। আচ্ছা, এখানে হচ্ছে সিটিজেন্স, হ্যাঁ, মেক্স এটা হচ্ছে ভার্ব, এখানে হচ্ছে একটা সাবজেক্ট আসছে, তারপরে এখানে সিটিজেন্স এটা হচ্ছে নাউন। তো নাউনের আগে আমরা কি বসাবো? অবশ্যই অ্যাডজেক্টিভ বসাবো। কেমন সিটিজেন্স বানাই, কেমন নাগরিক হিসেবে বানাই বলো তো? অর্থী মানে যোগ্য, যোগ্য, এটা হচ্ছে অর্থী সিটিজেন্স মানে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। একজন টিচার কি করে? হি ইজ দ্য লাইট, হি ইজ দ্য লাইট he is the light of learning and makes the illiterate people OT citizens of our country, okay. But it is a matter of regret, কিন্তু আক্ষেপের বিষয় এই যে, but it is a matter of regret, কিন্তু আক্ষেপের বিষয় এই যে, dash the teachers are not held dash do we respect in our society dash our regret in our সোসাইটি। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে ইট ইজ একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব আসছে, ম্যাটার অফ রিগ্রেট, এখানে ড্যাশ আছে। তারপরে এখানে আবার দ্য টিচার্স আর নট হেল্ড, এখানেও একটা সাবজেক্ট, একটা ফাইনাল ভার্ব আসছে। তার মানে কি দুইটা ক্লজ এখানে যুক্ত হয়েছে, তাই না? তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? ক্লজ কানেক্টর যুক্ত করতে হবে, ক্লজকে কানেক্টর হিসেবে যুক্ত করতে হবে। তো ক্লজকে কানেক্ট করে কোনগুলা? দ্যাট দ্বারা কানেক্ট করবো। কি দ্বারা? দ্যাট দ্বারা, এখানে দ্যাট ইউজ করা হবে। তাহলে আনসারটা কি আসে? বাট ইট ইজ এ ম্যাটার অফ রিগ্রেট দ্যাট দ্য টিচার্স আর নট হেল্থ ড্যাশ, এখানে জি নাম্বারে কি বসাতে পারি? ডু এর আগে সবসময় প্রিপোজিশন বসে, মনে রাখবে, ঠিক আছে। ডু এর আগে সবসময় প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন বসাবো। নট হেল্থ ইন ডুই রেসপেক্ট ইন আওয়ার সোসাইটি, ওকে। তারপর দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য ড্যাশ অফ ওয়ার্ড, দে লিড এ হাম্বল লাইফ ড্যাশ
ইন দ্য, এখানে হচ্ছে দা আছে, তারপরে এখানে অফ আছে। সো একটা আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে সবসময় কি বসে, না একটি ওয়ার্ড থাকলে নাউন বসে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে সবসময় নাউন বসে। তাহলে এখানে নাউন কোনটা বসাইতে পারে, মিডেস্ট। মিডেস্ট হচ্ছে একটা নাউন, মিডেস্ট কি একটা নাউন, মিডেস্ট। তাহলে কি হয়, দে লিড এ হাম্বল লাইফ ইন দ্য মিডেস্ট অফ ওয়ান্ট, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন ওয়ার্ডার টু রিমুভ দ্য, এখানেও দা আছে এবং মাঝখানে একটা গ্যাপ এবং প্রিপোজিশন, দা এবং প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে একটা গ্যাপ থাকলে কি বসে, অবশ্যই একটা নাউন আসবে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে গ্যাপ থাকলে অবশ্যই প্রিপোজিশন নাউন আসবে একটা। তাহলে এখানে কি ইউজ করতে পারি বলো তো, এখানে হচ্ছে দেখো ডার্ক আছে, এখানে ডার্ক আছে, ডার্ক জাস্ট একটা বাকি। ডার্কের সাথে আমরা যদি নেস যুক্ত করে দিই তাহলে ডার্কনেস হয়ে যায়, নেস যুক্ত করে দিলে ডার্কনেস হয়ে যায়। তাহলে এখানে বসছে ডার্কনেস, কি ডার্কনেস কি হয় তাহলে, স্টিল দে কিপ দ্য লাইট অফ এডুকেশন বার্নিং ইন ওয়ার্ডার টু রিমুভ দ্য ডার্কনেস অফ ইলিটারেসি অ্যান্ড সুপারস্টিশনস। সুপারস্টিশন, এখানে আরেকটা ওয়ার্ড গ্যাপ আছে, জাস্ট এটা কোন ওয়ার্ডটা আছে, সুপারস্টিশন দা, সুপারস্টিশন সুপারস্টিশন ফ্রম দ্য সোসাইটি। ওকে, সো আজকের ক্লাস এইখানেই শেষ। যদি ভাইয়ের পেট বেশি কেউ যুক্ত হতে চাও তাহলে হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই নক দিবা। 32 78 লাস্টে 78। সো এইখানে হোয়াটসঅ্যাপে নক দিও ভাইয়া। তোমরা যারা দাখিল পরীক্ষার্থী আছো 27 তোমাদের অলরেডি দুইটা ক্লাস শেষ। সো ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের উপরে একটা দুর্দান্ত বেচ চলতেছে তোমাদের। সো ওই বেচে প্রায় 50+ স্টুডেন্ট যুক্ত আছে। সো তোমরা যদি যুক্ত হতে চাও ভাইয়াকে হোয়াটসঅ্যাপে নক দিও। সো আজকের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ।